হ্যালো ফ্রেন্ডস, আজ চ্যালেঞ্জের সেকেন্ড দিন। আর আজ হচ্ছে আমাদের এখানে পিকনিক। তো ওই পিকনিকে চলো তোমাদের সঙ্গে সবাইকে এক এক করে আলাপ করাই। এই যে বসে আছেন আমাদের সব স্যাররা, ইনি হচ্ছে তাপসদা, আর এই হচ্ছে হাফিজুলদা, আর ওনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি। তারপরে দেখো লাট সাহেব, আর ইনি তো আর এক স্যার, ইনি ফেসবুক দুনিয়ার একটা বিশাল বড় স্যার আছেন ফেসবুকে, ওনার অ্যাকাউন্ট আছে। আর এই জায়গাটায় আমাদের পিকনিক চলছে। আর এই পেছনে বাঁশবাগান দেখো, উফ, সেই লেভেলে বাঁশবাগান। আমি তো নিজে ভয় পাচ্ছিলাম ভূত করে শিয়ালের বদলে বাঘ না বেরিয়ে বসে। দেখো, মারাত্মক মারাত্মক। আর একটু ভেতরে যাই, দেখো। তারপর তোমাদেরকে পিকনিকের ময়দানে নিয়ে যাচ্ছি। তার আগে দেখো জিনিসটা, দেখলে তোমার কিরকম আনন্দ পাবে, দেখো। ওয়াও। তো চলো, অনেকক্ষণ বাঁশবাগান দেখা হলো। এবার আমাদের যেখানে পিকনিক হচ্ছে দোকানে, এই যে ওই যে ওখানে রান্না হচ্ছে, দোকানে চলো, খাওয়া দাওয়া হচ্ছে, ওইখানে যাই, তারপরে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? তো চলো, এই চলে যাচ্ছি আমরা এই রান্নার জায়গায়, যেখানে রান্না বান্না হচ্ছে আমাদের। আর এই যে সব টেবিলে সকালবেলা টিফিন খেতে বসে গেছে, আমারই আসতে লেট হয়ে গেছে। ওই যে পলাদার চোখে পড়েছে যে আমি ঢুকছি, ওই যে পলাদা বলছে যে পলাদা আছে, ছোটু আছে। আরে এনাকে তো তোমরা সবাই চেনো। সবাই বেশ বেশ খাওয়া দাওয়া ভালো এনজয় হয়েছে, খুব আনন্দ করেছে, সবাই আনন্দ ফুর্তি করছে। আর এই যে এইখানে সব যে যার আমাদের টিমের সব লোকজনের ফ্যামিলি, সব বাড়ির যে লোকজন আছেন, আর এখানে খাওয়া দাওয়া চলছে। তো তখন ভিডিওটা দেখতে থাকো, আর আমিও একটু ফটাফট করে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো টিফিন সেরে এবার এখানে আমাদের একটা গানের প্রোগ্রাম চলছে, এই যে সবাই বসে আছে, আর এদিকে একটা বোন গান গাইছে, মানে কি বলবো, অমায়িক অমায়িক, খুব সুন্দর খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। শুধু আমার বলে না, সবাই এই আমাদের পিকনিকের পুরো টিমের সবার ভালো লেগেছে, এমনও কোনো লোক নেই যে ভালো লাগেনি, সবার ভালো লেগেছে। তো তোমরা ও গানটা শুনতে থাকো, এনজয় করো। আর বেশি গান তোমাকে শোনাতে পারবো না, কেন তোমরা সবাই হয়তো জানো যে স্ট্রাইক পড়ে যাবে। তো একটু একটু তোমাদেরকে শোনাবো, আর বলো তোমরা কেমন হয়েছে গানটা। তো অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, ঠিক আছে? এই বোনের গানের জন্য এই ভিডিওটাকে অনেক শেয়ার করো অনেক, ঠিক আছে? তো চলো, দেখো আর এনজয় করো। তো চলো, অনেকক্ষণ গান শুনলাম, চলো দেখি আমাদের রান্নাবান্নার ওখানে একটু ঘুরে আসি। তো চলো রান্নাবান্নার ওদিকে যাই। এদিকে দেখো তারা করে দাঁড়িয়ে আছে, আর এই যে দেখো সর্দারজি, সর্দারজি বসে আছে খুব মস্তিতে। আর আমাদের এই যে তারকদা, এই যে দেখো এই তারকদা লজ্জা পেয়ে গেছে। আর এই চলো, এখানে রান্নাবান্না হচ্ছে সব, ঠিক আছে? দেখো, ও সেই চিকেন, একদম মাটন কষা যা হচ্ছে না, সেই লেভেলে। চলো, রান্না সরঞ্জাম সব, আর এদিকে সব বসে আছে। তো ফের চলো হাঁটতে হাঁটতে যাই, ফের একটু গান শুনি। তো বন্ধুরা দেখো, ফের গান শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছ আওয়াজ? তো চলো সামনের দিকে যাই, গিয়ে বসি, বসে একটু গানগুলো শুনি, ভালো ভালো, বেশ ভালো ভালো গান গাইছে।
হাত বন্ধুরা এবার আমাদের এক ম্যাজিশিয়ান দাদা বেশি এবার বড় আমাদেরকে করো, আবৃত্তি ঠিক আছে? শোনাবে, তো তোমরা মন ওই দিয়ে শোনো। একটি দুটি, ওই একটি দুটি পাতার পরে একটু মৃদু আলো, ও যে দেখতে ভারী, ও যে দেখতে ভারী, নতুন ওরে কেমন লাগে ভালো। আয়োজন নাকি, আয়োজন নাকি বুকটি ভরে একটু নিয়েই আলো আজ আধার রাতে, আজ আধার রাতে চাঁদের ভাতি কালো। যেটুকু তোর, যেটুকু তোর দেবার আছে দিয়ে দে তুই আজ, ও সে তারার মতো, ও সে তারার মতো নাইবা হলো তাতেই কি বা লাজ। ছোট্ট সে তো, ছোট্ট সে তো ভালোই, আরো ছোট্ট বলেই মান, ও যে দুঃখী জনের, ও যে দুঃখী জনের ভিক্ষা মুটি দানের সেরা দান। থাক না তারা, থাক না তারা তপন শশী, থাক না যতই আলো, তাদের মোরা, তাদের মোরা করব পূজা, বাসবো তোরেই ভালো, ওরে বাসবো তোরেই ভালো, ওরে বাসবো তোরেই ভালো। থেকে গ্রাম কোনো লোক যায় না বাদ, সবাই মিলে আনন্দ করে খায়, জামাইকে তাই বারবার পেতে চায়। তাই জামাইয়ের জন্য একবার সবাই মিলে জোরে হাততালি। তার হাতের জাদুতে আমরা মুগ্ধ হই, তাই তো? এবার তাহলে গানের জগতে আবার যাই তো, পরে ম্যাজিক অবশ্যই থাকবে। আমি আছি রেডি, এখানে এসে রেডি হই। বলে যায় সাদা সিধে ভালো ছেলে বুঝ না তো হাই, লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়, লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। জিও বাটিদা আমি ভালোবাসি তোমায়, শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়, লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। লাল শাড়ি লাটি পরে থিমতিতে যায়, লাল শাড়ি লাটি পরে থিমতিতে যায়, আরে দিতে দিতে, 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 আরে দিতে দিতে। দাদি গেলে কোথায়, আমার দাদি গেলে কোথায়? অসংখ্য ধন্যবাদ। আবার আমরা সঙ্গীতের জগতে পৌঁছে যাব। আমরা এখানে সবাইকে একসঙ্গে হাততালি দিতে যাব। মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেচকি, পাবেন না মশলাটা যেখানে জানলা। আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না। ওকে শোনো ভাই কুন্তি, নিয়ে এসো কুন্তি, শোনো ভাই কুন্তি, নিয়ে এসো কুন্তি। ওহে বীর হাজরা হাত হর পাজরা, ওহে বীর হাজরা হাত হর পাজরা, আজ তো মাথায় করি দেবিল অবন্তি, মোটেই হবে না ভুলি যত খুশি কান্না, আমি শিশি ভজ হরি মান্না। তো আমার মনে পড়ে গেল বান্টিদার সঙ্গে ছোটবেলায় একবার দেখা হয়েছিল আবার। তো হঠাৎ দেখি বান্টিদা তখন এবিসিডি পড়ছে বাড়িতে। তো জেনারেলি বান্টিদার সঙ্গে আরেকজন ছিল পাশে, বন্ধু বান্ধব কেউ হবে। তো সে পড়ছে এ ফর অ্যাপেল, বি ফর বল। হঠাৎ বান্টিদা এসে বলছে এ কি ভুলভাল পড়ছিস? বলছে কেন, এ ফর অ্যাপেল বি ফর বল এটাই তো শিখেছি। বান্টিদা বলছে না আমি তো অন্য কিছু জানি, আমার তো অন্য কিছু শিখিয়েছে। বলে কি তুই বল? বান্টিদা বলছে এ ফর অ্যারিস্টোকেট, বি ফর বিলিন্ডাস ফাইট, সি ফর ক্র্যাশবার, ডি ফর ডক্টর স্পেশাল, ই ফর এলিফ্যান্ট, এফ ফর ফুয়েল, I for Imperial Blue, G for Godfather, H for Higher 5000, I for Imperial Blue, J for Jolly Laser, L for Limousine, M for Magic Moment, N for Number 1, O for Officer Choice, P for Peter Scotch, Q for Night Queen, R for Royal Stack, S for Signature, T for Teacher, U for UV Strong,
ভি ডাব্লিউ ফর হোয়াইট মির্চি, এক্স ফর সিএক্স রাম, ওয়াই ফর ইউলিংস্টন, জেড ফর জিঙ্গারো। যদি ভালো লাগে তো একটু তালি মারো। তো বান্টিদা সেই ছোটবেলার কথা মনে পড়লো, অনেকদিন পরে বলে ফেললাম। তো এবিসিডিটা মুখস্থ নেই বলে কার পরে কোনটা গুলিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো পরবর্তী কেউ কি খেলাধুলা কি আছে বান্টিদাই চালাবে, চলে আসুন। চোখে এমন ভাবে রক্তদানের মঞ্চ মালা হয়ে ঝরে পড়ে, অগণিত মানুষ মঞ্চের আশেপাশে ঘোরাঘুরি করে, গুটি কয় মানুষ কেবল রক্তদান করে। এক ফোঁটা রক্তের মূল্য কত যে করুণ হতে পারে, মুমূর্ষ রোগীকে না দেখলে কল্পনার বাইরে। যে শিশুটি রক্ত স্বল্পতায় ভুগছে, আগামী দিন তাকে দিতে হবে রক্ত। যদি কোথাও রক্ত না পাওয়া যায়, সেই শিশুটি দেখবে না কখনো পৃথিবীর আলো। পিতামাতার জলে ভাসে চোখ, ছুটে যায় ব্লাড ব্যাংকে এক বোতল রক্ত দাও না বলে, ফিরেও তাকায় না কেউ। এদের জন্যই রক্ত সংগ্রহ করি আমরা সংগঠনের সকল সদস্যই। অথচ কত হিংসা, মারামারি, খুনোখুনির মধ্য দিয়ে ভেসে যায় রক্তের স্রোত, হিসাব রাখে না কেউ। অথচ হাসপাতালের বেডে মাতার শিশু সন্তানটিকে হারায় রক্তের অভাবে। যুদ্ধে ক্ষত বিক্ষত কত সৈনিক ছটফট করতে থাকে। আসুন এদের জন্য রক্তদান করে যান, সে দান হবে গো মহান। আরেকটি কবিতা। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন। মজিনু বিফল তবে অবরণ্যে বড়ি, কেলুনু শৈবালে ভুলি কমল কানন। স্বপ্নে তব কুল লক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে ওরে বাছা মাতৃ করে রতনেরই আজি। এ ভিখারির দশা কেন তোর আজি? যা ফিরে অজ্ঞান তুই, যারে ফিরে ঘরে। পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে। নমস্কার। বন্ধুরা কেমন লাগলো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ ঝড়ে স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধার, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ, প্রাণের বেদনা রুখিয়া রাখিতে রাড়ি। থার থার করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে মোর বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে সাধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। এ কি হলো আজ, ওরে ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 তোরা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। থ্যাংক ইউ। আমি একটু ভুল বলেছি, ক্ষমা চাইছি, একটু ভুল হয়ে গেছে আমার। এমন একটা জিনিস মানুষের হৃদয়কে ছুঁয়ে নেয়।
কোনো হিংস্র মানুষকেও শান্ত করতে পারে এমন একটা জিনিস হচ্ছে গান। আর গানের পাশাপাশি মানুষের জনপ্রিয়তা এমনই, গানের জগৎ এতটাই বড়, আবৃত্তি করেও মানুষের মন জয় করা যায়। যারা আবৃত্তিকা তারা বোঝে, আর যারা নতুন প্রজন্ম তারা শিখতে চায় না, তারা মনে করে এর থেকে অর্থ নেই, যশ নেই, কিছু নেই। সমস্ত জিনিসের মধ্যেই একটা যশ, আনন্দ সবকিছুই পাওয়া যায়। আমি শিশুদের বলবো, তোমাদের যেটা ভালো লাগে সেটাই শেখো। কে সম্মান দিল, কে যশ দিল, টিভির পর্দায় আসতে পারলাম কিনা, অর্থ হলো কিনা, এটা বড় নয়। আমরা জাদু দেখাই, ম্যাজিক দেখাই। আমি প্রকৃতপক্ষে গায়ক নই, কিন্তু দাদা শুনে ফেলেছেন যে আমি গান গাই, আসলে তা নয়। আমি মানে হাম্বা হাম্বা ডাকে যেমন, আর তেমনই গান গাই, কিন্তু গানটা ভালোবাসি, শ্রদ্ধা করি। আমাদের দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকে এসে চিকেন পকোড়া এবং পাঁচ ভাজা নিয়ে যান। প্রত্যেক এই যে পকোড়া দিয়েছে, পকোড়া খাবো। প্রত্যেক বনভোজনে অংশগ্রহণকারী সদস্যকে জানানো হচ্ছে আমাদের চিকেন পকোড়া এবং মাছ ভাজা দেওয়া শুরু হয়েছে। আপনারা প্রত্যেকে সংগ্রহ করুন। এদিকে হাফিজুল্লাহ খাচ্ছে পকোড়া, আর ওইদিকে তাপস দা আছে, আর আমাদের এই যে বিখ্যাত ফেসবুক দাদা আছে। ফেসবুক দাদা ভালো, পকোড়া প্লেট সব সাজানোই আছে গুছিয়ে। হ্যালো, আর এদিকে সঞ্জয়, আর এই যে তাপস দা, বান্টি, পাপাই এবং ইন্দ্রকে জানানো হচ্ছে প্রত্যেকে যাতে পকোড়া খাচ্ছি। আমাদের স্টার্টার পায় সেদিকে লক্ষ্য রাখবেন। প্রত্যেকে যাতে স্টার্টার পায় সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের স্টার্টার দেওয়া শুরু হয়েছে। আমাদের মৌ, প্রেসিডেন্ট এবং হোয়াইট প্রেসিডেন্ট জানানো হচ্ছে তোমরা এসে তোমাদের স্টার্টারটা নিয়ে যাও। আর এটা হচ্ছে আমাদের মৌ, জেনারেল মৌলবী, তোমরা সেক্রেটারি। যারা আছো প্রত্যেকে এসে তোমাদের স্টার্টারটা নিয়ে যাও। চলো খাওয়া দাওয়া হোক, ফের দেখাচ্ছি। তো গাইস, আমাদের পিকনিক তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা লাইক করো, আর যত পারবে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। আর এদিকে আমাদের মিউজিক্যাল চেয়ার ফিমেলদের জন্য খেলা শুরু রাখা হবে হয়েছে বলে সব গুছানো চলছে। হাড়ি ভাঙা আর মিউজিক্যাল চেয়ার, পুরুষদের উইকেট ব্রেকিং। আমরা হাড়ি ভাঙা এবং মিউজিক্যাল চেয়ারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী যারা, তাদেরকে পুরস্কৃত করব। এছাড়া ছোট ছোট খুদে প্রতিযোগী যারা আছে তাদের প্রত্যেককে আমরা পুরস্কৃত করব। আমাদের লাঞ্চের আগে আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি শুরু করব। প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই পার্টিসিপেট করবেন। কেউ বলবেন না যে আমি পারি না, আমি করি না, আমি জানি না। প্রত্যেককেই পার্টিসিপেট করতে হবে। আর আধ ঘন্টার মধ্যেই শুরু হবে। উত্তম এবং পলাশ গেছে, আসলেই শুরু করে দেব আমাদের প্রতিযোগিতা। মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে।
এই রাউন্ডটা ট্রায়াল রাউন্ড হলো, দেখা গেল যে সবার মুভমেন্ট ঠিক আছে কিনা। এইবারে ফাইনাল রাউন্ড চলছে। আমাদের সিঙ্গার বাদ হয়ে গেছে, এই খেলবো না। রাউন্ডে বাদ গেল যিনি, কি নাম? সৌমিলি, তুমি মন খারাপ করবে না, আরে কিচ্ছু না। আচ্ছা, একটা চেয়ার কমিয়ে দেবেন, একটা চেয়ার কমিয়ে দিয়ে আবার সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। সৌমিলি প্রথম হলো এটা। একদম তুমি মন খারাপ করো, তুমি আনন্দে সবাই হাততালি, প্রথম হয়েছে। একটা কথা, এই যে দুটো রাউন্ড হলো তার মধ্যে দেখা গেল বৌদি আউট। তো সমিতিদের বলছি, তোমরা না চেয়ারগুলো আরো ক্লোজ করো। কি হচ্ছে, একটা চেয়ার উঠিয়ে দাও। ওটা হবে না, একটা ডিসকোয়ালিফাই। ঠিক আছে, ফার্স্ট ইন্দ্রাণী করাটাই হচ্ছে আনন্দের বিষয়। আমাদের এখন শুরু হবে হাড়ি ভাঙা প্রতিযোগিতা, মহিলাদের জন্য হাড়ি ভাঙা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ভারতী পাত্র, রেখা পাত্র। হ্যাঁ, প্রথম ভারতী পাত্র। ভারতী পাত্রকে বলছি আপনি আমাদের স্টার্টিং পয়েন্টে চলে আসুন। আসতে মারবেন। না 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 ভেতর। এই তো ঠিক যাচ্ছে, একদম চুপ কর। একটা সিটি আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যাও। বান্টি বান্টি ধরুন ডিসকোয়ালিফাইড। মুভমেন্ট ডান দিকে চলে গেছে। কেউ আওয়াজ দেবে না কিন্তু। ঠিক আছে, আমি লিখে রাখছি। নো কমেন্ট। নো কমেন্ট।
আচ্ছা ঠিক আছে, চলবে। হ্যাঁ ঠিক আছে। বাসের খরচাটা বেঁচে গেছে আমাদের কারোর মাথায় না মেরে দেয় ভালো, পারফেক্ট, খুব সুন্দর। কিচ্ছু বলা যাবে না, কিন্তু আপনি আপনার নিজের ডিসিশনে ভাঙুন। রেডি থাকুন বৌদি, বাসি। আপনি তো পা দিয়ে মারতে পারতেন লাঠি। একটা করি ওকে দাও। আমার জায়গায় উনি খেলেছিল আঙ্কেল সিটি মারলে তারপর মাঠ কাঁপিয়ে এসছেন কি মাইতি হবে না। আচ্ছা পুরো বাউন্ডারি বাইরে। সে করতালি সে বানিয়েছেন অভিজিৎ, এখন অভিজিৎ। না 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 না, সালাম। এরপরে স্পিনার ছিল, কল করুন। পলাশ পাত্র, মারো সন্তু। দুজন আছে। সব খেলাধুলো শেষ, এবার প্রাইজ বিতরণ হবে। আমাদের এদিকে তারকদা পুরস্কার বিতরণী পুরো ব্যাপারটা অনুষ্ঠানের একাই পরে বুঝে নিচ্ছে। আমাদের লাঞ্চ শুরু হবে। প্রথম ওহ, কি আমি যাদের গান। ডাকবো তারা চলি। আমাদের ডায়াসে এসে আর পুরস্কারটি ভিডিওটা তোমাদের নিয়ে যাবে। কিরকম মজা লাগছে প্রথম সেটা অতি অবশ্যই আমরা- কমেন্ট করো। প্রথম আমরা ভিডিওটা আর লাইক তোমরা করতে ভুলো প্রত্যেকে না। এসো, তোমাদের জন্য সবার জন্য তো পুরস্কার আরো আছে। এখনো মজা বাকি আছে। এবার শুরু হবে রিয়া একটু দাস, নাচ। দিশা দাস, সোম একটু গান। ভাই, সৌজন্য কর এই নিয়েই চলবে এবং আজকের আরো যেসব দিন। প্রতিযোগী আছো তারা প্রত্যেকে আমাদের ডায়াসে আসো। আমরা তোমাদের হাতে পুরস্কার তুলে দেব। পুরস্কার তুলে দেবে আমাদের এই উত্তম দাস এবং সুবীর বোস। সবচেয়ে আমাদের এখানে সবচেয়ে সিনিয়র যারা আছেন তাদের হাত দিয়ে পুরস্কারটা দেব। আমাদের কিসাম মন্ডল বাবু, আমাদের এই চৌটিকে আসতে বলছি। এই চৌটি আসুন। এই চৌটি মলয়দা, মলয় বাবুকে আসুন। আর আছেন ওই দাদা পলাশ, তোমার ওই হ্যাঁ দিদি, তেজেন্দ্র নারায়ণ চৌধুরী। তেজেন্দ্রনাথ মন্ডল, তেজেন্দ্রনাথ মন্ডল, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনারা আসুন। দাদাদের এখানে, না না দাদাদের এখানে বসা, হাতে দিয়ে দিবি, দাদা দেবে। এইখানে দুটো চেয়ার, দুটো চেয়ার। না বসুন বসুন, অনেকক্ষণ লাগবে সবার। আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তেজেন্দ্র নারায়ণ মন্ডল এবং হ্যাঁ, আমাদের আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মলয় কুমার শীল এবং তেজেন্দ্র নারায়ণ মণ্ডল এই প্রাইজগুলো প্রতিযোগীদের হাতে তুলে দেবে। এবারে এই অনুষ্ঠানটা শুরু করছি। আপনার বাচ্চারা তোমরা সামনে সবাই এসো। বাচ্চারা আসো। প্রথম রিয়া দাস, রিয়া দাসের হাতে আমাদের
মলয় বাবু পুরস্কারটি তুলে দিচ্ছেন, জোরে হাততালি, জোরে হাততালি। দ্বিতীয় আছে দিশা দাস, দিশা দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তেজেন্দ্র নারায়ণ মন্ডল, তেজেন্দ্র নারায়ণ মন্ডল। তারপরে আছে সোম হাইত, সোম হাইতের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দাদা এবং সৌজন্য কর, সৌজন্য করকে আসতে অনুরোধ করছি। সৌজন্য কর, আচ্ছা সৌজন্যের বাবার হাতে তুলে দাও প্রাইজটা, সৌজন্য কর। আচ্ছা এবার এবার বাচ্চা আছে রোহন, রোহন দত্ত, রোহন দত্ত, রোহন দত্তকে দিয়েছে। রোহন দত্ত, জয়িতা কই? এই যে, এই রোহন, এই রোহন দাস, ওই ইন্দ্র বাবাকে তুলে দিচ্ছে প্রাইজটি আমাদের এই চড়ি। আর কে আছে? বাচ্চা কে আছে? বাচ্চা এলিনা, এলিনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের মলয় বাবু, জোরে হাততালি। হ্যাঁ আচ্ছা, এরপর কি আছে? হ্যাঁ কি নাম? কি নাম? কনক দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উত্তম দাস, কনক দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে উত্তম দাস। আচ্ছা এরপর এরপর এবার মিউজিক্যাল চেয়ার, এরপর মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল চেয়ারে যারা পুরস্কৃত হয়েছেন তাদের নাম ডাকছি। প্রথম ইন্দ্রাণী পাত্র, ইন্দ্রাণী পাত্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইন্দ্রাণী পাত্রের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের আমাদের মলয় বাবু, অর্থাৎ আমাদের পিকনিকের এই চড়ি, আমাদের শ্রদ্ধেয় এই চড়ি পুরস্কারটি তুলে দিচ্ছেন। জোরে হাততালি মোদির জন্য, জোরে হাততালি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন কৃষ্ণা দাস, কৃষ্ণা দাসকে আসার জন্য অনুরোধ করছি। না 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 সরি সরি, শুক্লাকর, শুক্লাকর দ্বিতীয় স্থান অধিকার করেছে। শুক্লাকর, শুক্লাকর, শুক্লাকর দ্বিতীয় স্থান, শুক্লাকর মিউজিক্যাল চেয়ারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পুরস্কারটি তুলে দিচ্ছেন দাদা, দাদা তুলে দিচ্ছেন শুক্লাকরের হাতে। তৃতীয় স্থানে কৃষ্ণা দাস, কৃষ্ণা দাসের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন মলয় সিং। আচ্ছা আমাদের মিউজিক্যাল চেয়ারের পুরস্কারের পর্ব শেষ। এবার আমাদের হাড়িভাঙা, হাড়িভাঙায় প্রথম স্থান অধিকার করেছে জয়িতা দত্ত, জয়িতা দত্তের জন্য জোরে হাততালি। জয়িতা, ইন্দ্রনীল দত্ত এবং জয়িতা দত্ত উভয়কেই ডাকা হচ্ছে, তারপর সঙ্গে চলে আসুন। জয়িতা দত্ত, ইন্দ্রনীল দত্ত, ইন্দ্রনীল দাস, ইন্দ্রনীল বর, আচ্ছা জয়িতার বর, জয়িতার বরকে পুরস্কার তুলে দিলেন মলয় সিং। আচ্ছা এইবার কি আছেন দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থানে হাড়িভাঙায় সৌমিলি পাত্র, সৌমিলি পাত্রকে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা। তৃতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন নীলিমা দাস, নীলিমা দাসকে আসার জন্য অনুরোধ করছি। নীলিমা দাস, নীলিমা দাস এই হাড়িভাঙা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান, জোরে হাততালি, জোরে হাততালি। আচ্ছা আমাদের অনুগ্রহ করে শুনে পৌলমী কর ওই পাত্র, সরি পৌলমী পাত্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পৌলমীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের এই চড়ি মলয় সিং, জোরে হাততালি। আচ্ছা আমাদের সঙ্গীত শিল্পী সৌমিলি পাত্র, সৌমিলি পাত্র সত্যি আমাদেরকে মন জয় করে নিয়েছে। আমাদের এত সুন্দর গান গেয়েছে, আমরা আবার গান শুনবো। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের এই ছবি উত্তম দাস, উত্তম দাস এবং মলয় সিং, জোরে হাততালি। উইকেট ব্রেকিং না? হ্যাঁ উইকেট ব্রেকিং বল। লিখলে তো কোথায় ফার্স্ট সেকেন্ড থার্ড। বান্টি সন্তু কর, বান্টি সন্তু। হ্যালো, উইকেট ব্রেকিং এটা একটা খুব মজাদার ইভেন্ট। এই ইভেন্টে তিনজনকে পুরস্কৃত করব। বান্টি, বান্টি তুমি যেখানেই থাকো চলে এসো, জোরে হাততালি।
টুম্পা, বান্টি এবং টুম্পা, সঙ্গে টুম্পা কোথায়? টুম্পা সোনা কোথায়? টুম্পা সোনা নেই। এই তো দুজন জোরে হাততালি, জোরে 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 হাততালি। এরপর আসছে সন্তু, কোথায় সন্তু? সন্তু এবং শুক্লা, দুজনকে আসতে বলছি। সন্তু এবং শুক্লা, শুক্লা না এলে পুরস্কৃত করবো না, শুক্লাকে আসতে হবে। না না, সন্তু এবং শুক্লা, না না, খাওয়া দাওয়া সবাই দাও, ছেলেকে খাওয়া শুক্লা চলে এসো, শুক্লা একটু আগে শুক্লা, সন্তু, ছুটি, শুক্লা উভয়কে আসতে অনুরোধ করছি। বাচ্চা খাবে পরে, কোনো ব্যাপার না, চলে এসো, হাত হাত ধুয়ে চলে এসো। এখানে সবার আজকে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হচ্ছে আমাদের এখানে, তো সবাই তো পুরস্কার তোরা আনলি, সবকিছুই করলি। আমার একটা ইচ্ছা ছিল আমাদের এখানে সিনিয়র থেকেও সিনিয়র সব দিক থেকেই, সেই জন্য আমার মনে হয় তারক রায় একে একটা প্রাইজ দেওয়া উচিত ছিল। আমার এইটা তোমাকে আগে বলা উচিত ছিল। আমি আমার তরফ থেকে তারক রায়কে একটা প্রাইজ দেবো, আর এখন দিচ্ছি না, এটা ডিউ রইলো, পাড়াতে দিয়ে দেবো। তারক রায়ের সঙ্গীত সত্যি খুব ভালো লেগেছে, উনি একজন খুব প্রবীণ শিল্পী। আচ্ছা, এখন এই যে উভয় জুটি সন্তু এবং শুক্লা, জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি দেন, জোরে হাততালি। এই তো সন্তু এবং শুক্লা, সন্তু এবং শুক্লা, ফটো তোলো, ফটো ফটো তোলো। আচ্ছা, এরপরে আসছে উত্তম দাস। এই উত্তম দাস, এই চলে আসো, বৌদি চলে আসো, বৌদি চলে আসো, উত্তম দাস এবং বৌদি, হ্যাঁ দুজনেই চলে আসো তাড়াতাড়ি। অনুষ্ঠান শুরু, বসবো। আরে উত্তম দাস এবং বৌদির হাতে পুরস্কার তুলে দিচ্ছে মলয় দাস, জোরে 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 মলাচ্ছি, জোরে। আমরা আমাদের খাবার আয়োজন করবো, সবাই আমরা একত্রিত হয়ে করবো। এই তো যেদিকে যেতে চায় মন, मेरा चलो घोरा जिंजरी जंपेन राम দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা নেমেছে, যেন তোর বয়স হয় না 16, আমার 19, এই তো চলে এসো, এসো বলছি। जब बोले तो আসিনি আজকে, আজ হবে হবে সর্বনাশ, স্বর্গ যদি না হয় সুখী, হোক না তবে নরকবাস। স্ক্যান্ডেল চাই, বুঝলে, স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মা। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা নেমেছে, যেন তোমার বয়স হয় না 16, আমার 19, এই তো সাহেবরা সব চলে গেছে, গেছে বুঝি স্বাধীন করে দেশটাকে, আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু লাজটাকে। মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি,
ফুটফুরে ঘুরে বেড়াচ্ছে টপ টপ বটম ওদের মতো সাজিয়ে দিচ্ছে গোটা সমাজ মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক খাও খাও বুধ হয়ে ঘুরে যা দেখো চোখে চোখে শস্য ফুল কলক মাথা নেমেছে লালো যেন তোমার বয়স হয় না 16 আমার 19 এই তো জীবন চাকরা যেদিকে যেতে চায় প্রাণ পেয়ারা চালাও ফোরা ড্রিমসেরি শ্যাম্পেন আচ্ছা, তার আগে ভূত ভূত তো একবার বলে ফেললাম। ভূত বিশ্বাস করেন কে কে? একবার হাত তুলবেন প্লিজ, একটু জেনে নেই। ভূত আছে এটা বিশ্বাস করেন? আমি দুই দিকেই তাকিয়ে দেখে নিলাম, ডান দিক বাদিক এবং সামনে সব দিকে দর্শক, কয়েকটা মাত্র হাত উঠেছে। ও ভূত বিশ্বাস করেন? করবেনই তো। আর যারা তুললেন না তারা করেন না, করবেনই না তো। তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছেন চোখে না দেখে বিশ্বাস করতে নেই। আপনারা দেখেননি তাই বিশ্বাস করেন না। আর যারা হাত তুলেছেন তারা নিশ্চয়ই দেখেছেন ভূতকে, তার জন্যই বিশ্বাস করেন। দেখেছেন, বিশ্বাস করেন। আর এখন যারা দেখেননি দলে আছে বা বিশ্বাস করেন না দলে আছে, তারা আজকের এই মুহূর্তের পর থেকে জোর গলায় সবার কাছে এমনকি দিব্যি দিয়েও বলবেন হ্যাঁ ভূত আছে, ভূত আছে, ভূত আছে। তার কারণটা হচ্ছে একটাই, যে এই মুহূর্তে আপনাদেরকে আমি ভূতের একটা নাচ দেখাতে চলেছি। তা ভূতের নাচ ম্যাজিকের মধ্যে দিয়ে দেখাবো, তাহলে জোর গলায় সবাইকে বলতে হবে হ্যাঁ ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। সেইটা দেখানোর জন্য কিচ্ছু নয়। ভূতরা ওই আপনার ছোটবেলায় গল্প শুনেছেন না, জিন একটা ছোট্ট শিশির মধ্যে আটকে রাখা যায়, তেমনি আমি ভূত আটকে রাখতে পারি এই দেশলাই বাক্সের মধ্যে। এটা আবার কিরকম কথা? সত্যি আমি প্রমাণ করে দেবো, আপনাদের দেখিয়ে দেবো এর মধ্যে ভূত আছে এবং নাচতে পারে। তার আগে এটা একটু খুলে নেই। বলছে তো ভূত আছে, দেখবো, তা খুলি তাহলেই তো দেখতে পাবেন। সম্পূর্ণ খালি এবং ফাঁকা, এটাই তো দেখতে পাচ্ছেন। আর কিছু দেখা যাচ্ছে? ফাঁকা। আর এর মধ্যে আছে ম্যাচ বক্সের ট্রের মধ্যে, এটা ফাঁকা, এটা ছিল কাঠিতে ভরা। দেখা যাচ্ছে পুরোটা দূর থেকে। এটা ঘরোয়া অ্যাটমসফিয়ার, অনেক কাছ থেকে দেখাতে পাচ্ছি, তাই এই সমস্ত খেলা দেখাতে পারবো। এটা হ্যান্ডট্রিক্সের খেলা, কাছ থেকেই দেখানো সম্ভব। দূরদর্শনে যারা আমার প্রোগ্রাম দেখেছেন, ছুটি ছুটি অনুষ্ঠান বা চিচিং পাক এই জাতীয়, এগুলো অনেক আগে হতো, এখন ওগুলো আর হয় কিনা খোঁজও জানি না। তো তখন কয়েকবার মাত্র চান্স পেয়েছিলাম। সেই সময় আপনাদের তো কাছে করে পাই না, পর্দার ওপারে আপনারা, আমার থাকি ক্যামেরার সামনে। তা এখন যেটা দেখাচ্ছি এর মধ্যে কি কি দেখলেন? শুধু বাক্স আছে, বাক্সের মধ্যে কয়েকটা কাঠি আছে। আমি আপনাদের কাছে যাব, যে কোনো একজন দুটো কাঠি পছন্দ করে নেবেন আর সেটা আমায় ফেরত দেবেন। যে দুটো কাঠি পছন্দ করবেন, আমার কথাই না, আপনাদের পছন্দের মতো কাঠি। কে কাঠি বাজবেন? হাত তুলুন। সোনামণি, আচ্ছা চলে এসো। সোনামণি হাত তুলেছে আগে ফার্স্ট, তাই অ্যালাউ করলাম। তুমি কিন্তু মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট, কারণ শেষের দিক দিয়ে তুমি ফার্স্ট বেরিয়েছো, তাই এই হিসেবে ফার্স্ট। আর ওই তোমাদের বিয়ে প্রতিযোগিতায় সেকেন্ড। আমি ভেবেছিলাম, আশায় করেছিলাম এই ফার্স্ট হবে। যাই হোক, তোমাকে একজন, কোনো ব্যাপার নেই, তুমি পরে না। এখান থেকে যে কোনো দুটো কাঠি পছন্দ, আর কিছু আছে কিনা একবার চেক করে নাও তো। তোমার পছন্দ মতো ভালো করে বেছেছ, এটাকে আবার ভরে দিলাম। ব্যাপারটা হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট এগুলো হচ্ছে যে মেটাল, যেগুলো চৌম্বিক আবেশ তৈরি করে, চৌম্বিক পদার্থগুলো চুম্বক আকর্ষণ করে। আর এই যে দুটো কাঠি দিয়েছে, এই দুটো কাঠের গাছ থেকে তৈরি, এর মধ্যে চুম্বক ক্ষেত্র তৈরি হতে পারে না, তাই তো বিজ্ঞান তাই বলে তো। আর ভালো করে লক্ষ্য করবেন, আমি দূর থেকে নয়, একদম আমি তো কাছে যাব, এতটাই কাছে, এমনকি চোখের থেকে 6 ইঞ্চি দূরত্ব নিয়ে গিয়ে আমি দেখাবো। অনুবীক্ষণ যন্ত্রের নিচে গিয়েও দেখাতে রাজি আছি। কিছু একটা করছি, কিন্তু কি করছি খালি চোখে ধরা পড়ে না। এটাই হচ্ছে আমাদের স্কিল, হ্যান্ড ট্রিক্স যাকে বলে। আর এটা কি হচ্ছে, ভালো করে লক্ষ্য করে আমি ঘোরাচ্ছি কিনা। যত স্পিডে ঘোরাই না কেন আর যত স্লো ঘোরাই না কেন, এই তলগুলো কিন্তু চোখে পড়বে। তাহলে ভালো করে লক্ষ্য করবে কিভাবে হয়। আমি এই দুটো কাঠি, অর্থাৎ ভুতুরে কাঠি, তাদের নাচ দেখাতে চলেছি। আমি
আমি এদিক দিয়ে যাবো, সবার কাছে যাব, আবার ফিরে এসে অন্য খেলায় চলে যাব, ঠিক আছে? এই বলে আমি শুরু করছি। আমি বাঁ দিক দিয়ে শুরু করি। এদিকে মহিলারা বেশি সংখ্যায় বসে আছে, তাই লেডিস ফার্স্ট এই সূত্র ধরেই এগোচ্ছি। পুরুষদের কাছে পরে আসছি, মাঝে শিশুদের কাছে আসতে হবে। আর চেষ্টা করবো, বলুন। মদ্দা কথা আর মেয়ে কথা কোনটা একটু আমাকে বোঝাবে? মদ্দা কথা আর মেয়ে কথা। মুদ্রা কথা, মুদ্রা, মদ্দা মানে হচ্ছে ছেলে, আর মধ্যে হচ্ছে আসল, আসল কথা আর নকল কথা। মুদ্রা কথা আর মদ্দা মানে হচ্ছে মাদি মদ্দা বলে, ওটা হচ্ছে পুরুষ আর মহিলা, ওইটা ডিভাইড করে। আচ্ছা, আমরা আপনাদের কাছে যাই। আচ্ছা দিদি ভাই, এখানে এই দাদা আছে। আচ্ছা, আপনার কাছে পরে সবার শেষ। ভালো করে লক্ষ্য করবেন সবাই, ছবিটাও তুলে নাও। দেখো কত সুন্দর ভাবে নাচ করতে। আবার এখানে ভালো লাগছে? আমি দেখিনি, আনবো না এখানে বসো, আমি দেখবো তো হাত তালে। কিছুই নয়, একটা হ্যান্ড ট্রিক। মানে এটা যদি ঘোরাতাম, চোখে পড়ছে তো ঘোরাচ্ছি, কিন্তু এমন কিছু করছি যেটার মধ্যে দিয়ে কাঠিটা ভুতুরে কাঠি, ভুতুরে কাঠি। ছোট করে দেখুন আপনারা দেখে আমি ফিরে এলাম মাইকের কাছে। মঞ্চ বলবো না, সেই অর্থে মঞ্চ নয়, একদম ঘরোয়া অ্যাটমসফিয়ার। সবাইকে নিয়ে গোল মিটিংয়ে বসা বা আড্ডার বসার মতো করেই আমি দেখাতে চলেছি। দেশলাইয়ের কাজ শেষ, আপাতত দেশলাইটা আমি পকেটেই রেখে দিলাম। এবার আমি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি। আমাদের দেশে একটা আফসোস করে কবি লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা হয়তো আমাদের জন্য না বলে মনে হয় নেতা মন্ত্রীদের জন্য বলেছিলেন, জানি না কাকে উদ্দেশ্য করে বলেছেন। আপামর জনতা, আমরা মনে করুন আমাদের জনগণের জন্য বলেছিলেন। এই বলে আমি এবার কথা না বলে শুধু একটু কাজ করব। মাইমের পর কোনো কথা নয়, কথা ছাড়া কাজ হয়ে যা কাজ। ভালো করে লক্ষ্য করুন, এর মধ্য দিয়ে আমি কি বলতে চাইছি, একটা মেসেজ আপনাদের সামনে তুলে ধরবো ম্যাজিকের মধ্য দিয়ে। ব্যাপারটা হচ্ছে, আমার বাবা একটা রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। আমার বাবার মৃত্যুর পর আমি এটা আবিষ্কার করি এবং বিভিন্ন মঞ্চে যাই, এটা দেখাই, ছোট খেলা হলেও দেখাই। এটা একটা প্রচারের জন্য, এটাও আমাদের একটা সামাজিক দায়িত্ব থাকে, সমাজে কিছু দেওয়া। শুধু পয়সা রোজগার করবো, ম্যাজিক দেখাবো তা নয়, তার সঙ্গে কিছু সমাজে যেন দিতে পারি, আনন্দ তো দেই, সঙ্গে এইটাও একটু দেখুন।
I'm sorry, ladies and gentlemen. Smoking is injurious to health. Smoking is injurious to health. আমরা যেন এর থেকে দূরে থাকি। আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন এই স্মোকিং এর কারণে। বাবাকে অনেকবার বারণ করেছি, বাবা খেও না। বাবা বলতেন না, আচ্ছা ছেড়ে দেবো, পারছি না, চেষ্টা করছি সারা। এটা আমার সঙ্গে বলছে না, তার সঙ্গে এরকম টানছিল। ও বাবা ছাড়বে বললে ছাড়ো, ও ছাড়তে হবে না, ছেড়ে দিচ্ছে। ফেলো, আচ্ছা ফেলবো লাস্টটা না রে। আরে বাবা ভালোই তো, এই করে করে কতগুলো খেয়ে নিল। ও কতবার টান আসলে লক্ষ্যটা এটা নয়, বউ যাচ্ছে খোঁজে, খোঁজে যাচ্ছে কেন জানি না। এই যে আমি এর কারণে একটা জিনিস পাই, টান মারার ফলে হাতে এসেছে শুধু ছাই আর অন্য কিছু নাই। দেখছেন দিদি ভাই, হাতে রেখেছি কি শুধু ছাই আর অন্য কিছু নাই। এর মধ্যে কবিগুরুর একটি লেখা আমি খুঁজে পাই, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকের এটা অমূল্য রতন কি, যা ছাড়া আমরা এক পা চলতে পারি না। এটা খারাপ জিনিস। এইটা ধরুন তো, এই শুনতে একটু নিয়ে যাও তো, ওইদিকে ফেলে দাও। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাছাড়া আমরা আজ এক পাও চলতে পারি না। শোনা মা, একটু এসে ফু দিয়ে যাও তো মা। ধরে রাখতে পারছি না, বেরিয়ে আসবে অমূল্য রতন। ফু দাও, ফু দাও, ফু দাও। কিসে পরিণত হয়েছে এটা? একটু একটু চেক করে দেখুন তো ঠিকঠাক জিনিস কিনা। একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। ঠিক আছে, যা ইচ্ছা। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে যে আজকের ডেটে আমরা এই টাকা পয়সা ছাড়া এক পাও চলতে পারি না। আচ্ছা, একবার তো মহিলাদের দিক থেকে আমি সাহায্য পেলাম, পুরুষদের কাছ থেকেও কিছু সাহায্য পেতে। যে কেউ একটা রুমাল আমাকে দিয়ে সাহায্য করতে পারবে? ভাই তুমি দেবে? রাসু চল্লিশ চল্লিশ চল্লিশ। শীতকাল চলছে, সবাই নাক মুছে রুমাল। না না, পরিষ্কার চেয়েছি না, ঠিক আছে। আচ্ছা দাঁড়া এক মিনিট দাঁড়া। চেয়েছি যখন সবার সামনে সাক্ষী করে বলছি, চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। ফেরত দেওয়ার কিন্তু কোনো কন্ডিশন আইনি, ফেরত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, একদম রাজি, কিন্তু কথা দিচ্ছি ফেরত দেবো, শুধু ম্যাজিকের প্রয়োজনে নিলাম। এইখানে রুমালের মধ্যে পয়সাটা দিলাম পুড়ে, রুমালের মধ্যে দিয়েছি পুড়ে, আর রুমালটা দিচ্ছি পয়সাটা মুড়ে। একটা দায়িত্ব আপনার থাকবে, এখানে ধরে রাখবে, না যেন যায় পড়ে, ভালো করে রাখবে ধরে। ওকে, ফলস দিলাম কিনা আরেকটা দিয়ে চেপে দেখে নেবেন তো, কয়েনটা আছে তো না ফলস দিয়েছি। আচ্ছা ছেড়ে দিন, এরকম ভাবে ধরে রাখুন সবার সামনে। হ্যাঁ ওকে। ব্যাপারটা হচ্ছে কি যে কবি মিথ্যে নয়, কবির কথা সত্যি হয়। যদি মিথ্যে হতো কবি এই কথা বলতেন না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে বলো অমূল্য রতন। আমরা সবাই কবির কথায় উদ্বুদ্ধ হয়ে ছাই ঘাটবো, টাকা পাবো, আরো ছাই আরো টাকা, আরো ছাই আরো টাকা। তাতে কি হবে, আমাদের লোভ বেড়ে যাবে, তাই তো? ছাই ঘাটতেই ব্যস্ত হবো, আর ছাই ঘেটে ঘেটে টাকা রোজগার করব। আমরা যে যার কাজ ভুলে গিয়ে কি করব, ছাই ঘাটতে ব্যস্ত হওয়ার কারণে পৃথিবীটা থমকে যাবে। আসুন আমরা একটাই আবদার, আমরা যে যে কাজটা করি সে কাজটাই অন্তর থেকে সততার সঙ্গে যেন সেই কাজটা করি ভালোবেসে। ওই দেশের পথের পাশে বসে থাকা জুতো সেলাই করা চর্মশিল্পী মুচিটা থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত একটাই আবেদন, লাস্টে যেন চোর এই হিসেবে না দেখতে হয়। আপামর জনতা এইটুকুই চাই। এই কথা বলে বাংলা আরেকটি প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট। কথাটা স্পষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট। দেখা যাক কথাটা সত্য কি না, যাচাই করে নেই ম্যাজিকের মধ্যে দিয়ে। খুলুন তো, দেখুন বের করে।
ওমা কিসে পরিণত হলো? একটা লোহার টুকরে পরিণত হয়েছে, যার মধ্যে অশোক স্তম্ভ দেওয়া, 10 লেখা, ইন্ডিয়া লেখা, কোনো 10 রুপিস কোনো কিছুই লেখা নেই। এটা বাজারে অচল। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে তাসের প্যাকেট নেই, নাহলে দু একটা তাসের খেলাও দেখানো যেত। আর এখানে আমি যেটা এনেছি সেটা হচ্ছে কয়েকটা আলু এনেছি, এনে টুকরো করব। এখানে একটু বিছিয়ে দেওয়ার জায়গা হবে, কেউ একটা কোনো কিছু বিছিয়ে দেবেন। হ্যাঁ, একজনকে একটু শোয়াতে হবে, যে কেউ একজন শুলেই হবে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মানে যে কোনো রকম ভাবে আগে শুয়ে পড়ো না, আগে প্রথমে আমার চোখটা বেঁধে দিই, তারপর আলুর টুকরোগুলোকে সাজিয়ে দেবেন চোখ বাঁধার পর ওদের শরীরের উপর পছন্দ মতো জায়গায় শোয়ালেই হবে, যেখানে ইচ্ছে, মাথায়, গলায়, পেটে, হাতে, পায়ে। 1 মিনিট দাঁড়ান। অনেকদিন পর ম্যাজিকটা দেখাতে এসেছি। এই ম্যাজিকটা বহু বছর আগে দেখাতাম, হাতে সরঞ্জাম নেই বলে এখানকার জিনিসপত্র নিয়েই ম্যাজিকটা দেখাচ্ছি। জানি না কতটা সফল হব, চেষ্টা করব ঠিক মতো দেখাতে পারা। যদি পারি তাহলে নিশ্চয়ই, আর যদি কোনো রকম নিজের কনফিডেন্স হারিয়ে যায় আমি স্টপ করে দেবো। ঠিক আছে? অনেক দিন পর, অনেক মানে ছোটবেলায় দেখাতাম, বয়সটা হয়েছে, হাতও কাঁপে, তাই ধারালো অস্ত্র হাতে, কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জন্য। কিন্তু কথা দিয়ে যাচ্ছি, আজকে না হলেও পরে আমি নিজস্ব সরঞ্জাম এনে ঠিক মতো ম্যাজিক দেখাবো। এখানে গামছা এনেছেন, রুমালও রয়েছে, যে কোনো জিনিস বাঁধতে পারে, কোনটা দিয়ে বাঁধবেন গামছা। শুধু তাই নয়, এখানে সকালে আয়োজন করা হয়েছিল যে জলখাবার, সেই জলখাবারের জন্য যে ময়দা, অনেক জায়গায় আমাকে চুন দিয়ে কি করতো, মানে প্লাস্টার হাত ভেঙে গেলে যেমন করা হয়, কোনো জায়গায় ময়দা লেচি দিয়ে যাতে একদম ঠেসে ঠুসে কোনোভাবে যাতে দেখতে না পাই তার ব্যবস্থা। আবার এখানে গামছাও আছে, সব কিছুই ব্যবস্থা। প্রথমে আপনাকে দেখিয়ে দিই এর মধ্যেই দেখা যায় কিনা। তার উপর যদি গামছা দিয়েও বাঁধা হয়, ঠিক আছে, আপনি আপনার মতো করে। ইন্দ্র বুড়ি ফেসে গেল। চোখে গামছা মারছে, কিছু বুঝতে পারবে না। ম্যাজিক মানেই তো তাই, সেই বাক্সের ভিতরে ঢুকে যায়, দেখা তরোয়াল ঢুকালে কিছু সত্যি মরে যায় নাকি? তাহলে তো হয়েই যেত। এই কেউ ভিডিও করছে? হ্যাঁ, ভিডিও করো। কেউ ভিডিও করছে না? এই তো ভিডিও করছে। ফোন দাও। না, ও ম্যাজিকের চক্করে আমার ফোনটাই না যায়। এবার যত ইচ্ছে ম্যাজিক দেখো। সাজিয়ে দেবেন, লম্বা হবে। আপনার পছন্দ মতো জায়গা আপনি সাজাবেন, আপনি যেভাবে পছন্দ করবেন সেইভাবে আপনি সাজিয়ে দেবেন। মানে আসল জায়গাটা বাদ। শেষ পর্যন্ত দেখবেন যে আমার চোখ বাঁধা হয়েছে, আমার চোখটা বাঁধা হয়েছে, কিন্তু আমার পেছনে যে চোখ আছে সেটা আমি দেখাতে চাই আপনাদের এই ম্যাজিকের মধ্য দিয়ে, কিভাবে আমাকে এখানে এই করা হয়েছে। চোখটা বাঁধা হয়েছে, তারপর আলুগুলো দেওয়ার পরে আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন, আর যদি অনুমতি দেন তাহলে আমি শুরু করব। শেষ পর্যন্ত ম্যাজিকটা দেখবেন, মাঝখানে কোনো রকম ডিস্টার্ব করবেন না, কারণ একটা মনোসংযমের ব্যাপার। কিছুই না, এটা প্র্যাকটিস ছাড়া আর কিছু নয়। হয়ে গেছে, এবার ছুরিটা আমার হাতে তুলে দেবেন। এবার এই মঞ্চটা ফাঁকা করে দেবেন, আমি একে একে আলু টুকরোগুলোকে সাজানো আছে তুলে দেখিয়ে দেবো। ঠিক আছে? টেবিলটা একটু সরিয়ে দেবেন, আর পথে যাতে বাধা না হয়। আর যদি মিউজিক চলে, মিউজিক চলুক হালকা করে, তাহলে ভালো লাগবে সবার। হ্যাঁ, একদম মানে ভরাট হয়ে যাবে ব্যাপারটা। খুব হালকা করে দিয়ে দাও। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে।
আস্তে 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 চুপ করো না। অনেকদিন দেখায়নি তো। অপূর্ব অপূর্ব, দারুণ ম্যাজিক। বান্টিকে অজস্র ধন্যবাদ। এত সুন্দর তো বন্ধুরা, তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, এবার সবাই আমরা লাঞ্চে যাব। অজস্র ধন্যবাদ। তো লাঞ্চের টেবিলে বসে দেখা যাক কি কি আমাদের মেনু হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আপনাদের সঙ্গে দেখা হবে। তো সেগুলোই তোমরা দেখো। আজকের মতো আর কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর অনেক অনেক করে শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেয়। নেক্সট হলো ফিশ ফ্রাই। বুঝতে পারছি না, লাঞ্চে বসে গেলাম, বেলা 4টে, খালি এখনো আসছে, চলে আসছে। আমরা যে বসে আছি গ্রুপ, চিকেন পকোড়া কফি খেয়ে বসে আছি এই পর্যন্ত। গরম গরম হচ্ছে, আসবে, আর ওখানে গরম গরম হচ্ছে, আসছে। আর এখন প্লেট খালি বিরিয়ানি। আর আমাদের কি বলছেন মেন বক্তা, কি বলছেন বলুন? বিরিয়ানি কালু আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ও জলপান চলে এসছে। এখানে পাঠিয়ে দিতে বললাম। আর পলাশবাবু এই যে বিশাল ব্যাপার ওনার, মানে সেই লেভেলে আছে, বড় মাপে। চেষ্টা করছি আর একটু বড় যাতে করা যায়। কিছু কাকে দেখাচ্ছিস দেখি, কাকে দেখাচ্ছিস দেখি, ও ব্লগ করছিস? হ্যাঁ, আর দাদা তো জল দিচ্ছেন, জলের ব্যাপারটা উনি একাই বুঝে নিচ্ছে। আর এদিকে সব বসে আছে। ও ভাতের ডিপার্টমেন্ট ছোটু, হ্যাঁ ভাতের ডিপার্টমেন্টে ছোটু, ওদিক থেকে বেগুনি ওই গোটা গোটা লাভাচ্ছে, বেগুন গোটা গোটা লাভছে কড়াই থেকে নাকি। এই দেখো, এই দেখো কি ভাত চলে এসছে, চলে এসছে।
এখনো বেগুন কাটছে, কেটে মিক্সি করছিল, বড় বড় বেগুন নিয়ে তুলে ছাড়ছে। এখনো পর্যন্ত কাটাকাটি চলছে। তারপর খাবার প্লেট হাতে আসে, আবার আসলে দেখা হবে, আর দেখাবো দেখি কী কী আসছে। প্রথমে আমাদের আসে যে ভাত, গন্ধরাজ গাছ থেকে সবে পারলো, গন্ধরাজ সবে পাড়া হবে, ঝাঁপে দিন সবাই গন্ধরাজ লেবু পেরে নিয়ে আসলো। গন্ধবাজি কিন্তু পাচ্ছি না লেবু, গন্ধবাজি লেবু আসেনি এখনো। লেবু গন্ধ আছে, লেবু এসছে নাকি? না, প্লেটে আসেনি। লেবু আসেনি, এখন ভাত চলছে রান্না। ও আচ্ছা, গন্ধরাজ লেবু কাটা হচ্ছে, আমরা বলছি বেগুনি কাটা হচ্ছে। ছোটু আপাতত ওই ডালের হাঁড়ি তুলে বসে আছে, ডালের হাঁড়ি নিয়ে আছে ছোটু। ছোট ডাল ডিপার্টমেন্টটাই ঠিক আছে। সুমিধায় জলে ভিড়া নিয়ে বসে আছে। সুমিধায় ভুলে গেছে ওদিকে ভাত দিতে। ভুলে গেছে। তুমি কিন্তু জল দিয়ে চলে গেছে, ভাত দাওনি, তোমার ছবি উঠে গেছে কিন্তু। ঠিক আছে, চলো। ভাতা ভাতে ডাল, খাওয়াতে আসে তাল। ডাল দেবে তো আপনাদেরকে, আমি একটা লেবু আগে দিয়ে যাবো। ভাইজান একটা লেবু সাইড মানে পুরোটাই নাও না, পুরোটাই দেখে শুনে গরম ভাত, গায়ে পরে পড়ুন, বাইরে না পড়ুন। ভাত, বেগুনি, এদিক দিকে চলে আসবে ডাল, এখানে দিয়ে রাস্তা ছিল। হ্যাঁ যেতে পারবে? হ্যাঁ রাস্তা বাহ, তবে ছোটু ডাল ব্যাপার মানটা বুঝে নিচ্ছে একাই। এটা ছোটুর বাড়ির ডাল, ছোটুর বাড়ির ডাল এটা। এসব ধারণা ভুল, এটা হচ্ছে গাছের ডাল। কি গাছের ডাল হবে? এক চামচি শুধু ফুলকপি ফুলকপি ডালে দাও, এক চামচি ছেড়ে দাও, আর কিচ্ছু না। এই হাফিজুল্লাহর ভাত কম হয়েছে কি সর্বনাশ। আপাতত চালাও, দেখো ভাই, আপাতত অল্প থাক। চলো খাওয়া শুরু করি। মটন দিচ্ছে। দিয়ে দাও না, তুমি দাও না। আরেকটা দিলে ভালো। তো গাইস ফাইনাল আমাদের টিভি চ্যানেল হলো, তোমাদের অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর ভিডিওটা অনেক করলে শেয়ার করবে আর ভালোবাসা করবে। থ্যাংক ইউ সো মাচ।